একজন তো জুলাই, অনেকেই তো জুলাই সনদে সিগনেচার করছে, করে নাই? করছে না? তো জুলাই সনদে সিগনেচার করার সময় এখন আপনারা বলতেছেন এটা ছিল এটা ছিল না, আমাদেরকে দেখাইছে একটা দিছে, দেখাইছে জরিনা, এখন বলে দে সংসার করতে হবে সকিনার সাথে। তো আমরা তো ওইটাই বলছিলাম যে আগে দেখাইতে হবে, আগে আমাকে সনদ দেখাইতে হবে, দেখানোর পরে আমি সিদ্ধান্ত নিব যে আমি সিগনেচার করব কি করব না। তখন তো আপনারা আমাদের বিরোধিতা করছিলেন, এখন তো আবার ঠিক পথে আসছেন। এখন জরিনার কথা বলে যদি সকিনাকে দিয়ে দেয় আর এই কথা শুনে যদি আপনি সিগনেচার করে ফেলেন, তো এই দায় আমরা নিব কেন? আমরা তো শুরু থেকেই বলে আসছি যে আপনি জরিনাকেও দেন বা সকিনাকে দেন, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে কাকে দিবেন, এটা আমাকে আগে দেখাই নিতে হবে। জুলাই সনদের এই যে বাস্তবায়নের প্রক্রিয়া আমরা বলেছি কিনা যে এটা আগে আমাদের জাতিকে দেখাইতে হবে। আমরা কোথায় সিগনেচার করছি এটা আমাদেরকে আগে দেখাইতে হবে। এই যে এখানে আমাদের মুসা ভাই আছেন, এই সংস্কার কমিশন নিয়ে কাজ করছেন, শাহিন ভাইরা আছেন, ওনারা কিন্তু বারবার এই জিনিসটা স্পষ্ট করেছেন। আমাদের কথা এখনো ওইটাই, সেটা হচ্ছে গণভোট, এটা হচ্ছে একটা সংস্কার বাস্তবায়ন একটা প্রক্রিয়া। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতি দ্রুত এটার অর্ডার জারি করতে হবে, আদেশ দিতে হবে, আদেশ। এবং এই আদেশ দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন অনেকেই বলছে যে আদেশ নাকি চুপ্পুর হাত থেকে নিতে চায়, চুপ্পুর হাত থেকে কি নিতে চায়? আদেশ নিতে চায়। চিন্তা করেন হাসিনার আমলে যার অধীনে এতগুলা, এখন এত মানে 2000 শহীদ হয়েছে, এতগুলা মানুষ আহত হয়েছে, এখন আমার বিপ্লবের সার্টিফিকেট নিতে যাইতে হবে কার কাছে? চুপ্পুর কাছে। মানে আমি এখন তো ওইটা থেকে তো কাচ্চা বড়, মানে আমি না ছোট হাসিনার কাছ থেকে কি নিব? বিপ্লবের সার্টিফিকেট নিব। তাহলে ব্যাপারটা ছোট নিলে ছোট হাসিনার কাছ থেকে নিব কেন? নিলে বড়টা থেকে নিব। আসলে ওনারা বড়টা থেকেই নিতে চায় কিন্তু বলতে পারে না, এই কারণে কাছ থেকে নিতে চাইতেছে? চুপ্পুর কাছ থেকে। এই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা। এই চুপ্পু থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার একসাথে বিষকায় মরে যাওয়া ভালো, আমাদের সবার একসাথে মরে যাওয়া ভালো। চুপ্পুর থেকে যদি আমাকে সার্টিফিকেট নিতে হয় একটা জুলাই, আপনি একবার একটা শহীদ পরিবার এবং আহত পরিবারের সাথে কথা বলে দেখেন তো। আমি ধরে নিচ্ছি আমি বাপ, একটা আহতকে রাজি করাইতে পারবেন যে চুপ্পুর কাছ থেকে একনলেজ চাই, রিকগনিশন চাই? একটা শহীদ পরিবারকে পারবেন? এটা এক ধরনের গাদ্দারি তাদের রক্তের সাথে। সেই জন্য অতি দ্রুত আমাদের আদেশ জারি করতে হবে, এবং এই কোনো অধ্যাদেশ না, কোনো অধ্যাদেশ না, কোনো প্রজ্ঞাপন না, এটা হইতে হবে আদেশ। এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। 1 জন 2 জন 5 জন 10 জন করেই কিন্তু আমাদের সংগঠনটা বড় হবে। কারণ এনসিপির জন্য ধরেন এনসিপি কেউ করবে, জন্মগতভাবে এনসিপি করবে, সে বিএনপিও করে নাই, জামাতও করে নাই, অন্য কিছুই করে নাই, সে জন্মগতভাবে এনসিপি করবে, রাইট? তাও তো ওই বাচ্চাটার মাত্র কতদিন এসো, 9 মাস হয়েছে, আরো কিছুদিন যাক, 7 বছর 8 বছর 15 বছর, এরপরে না সে এনসিপিতে আসলে আমরা বলতে পারবো সে জন্ম থেকে এনসিপি, আর কোনো দল করে নাই। তো তার মানে কি আমাদের দলে কাদেরকে নিতে হবে? আমাদের দলে যারা রাজনৈতিকভাবে সচেতন, সামাজিকভাবে গ্রহণযোগ্য, যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যারা বাংলাদেশের পরিবর্তন চায়, যারা বাংলাদেশের পরিবর্তনে বিশ্বাস করে, যারা বাংলাদেশের 2400 বিশ্বাস করে, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 71-এ বিশ্বাস করে, আমরা ওই মানুষগুলোকে নিয়ে আমাদেরকে আগাইতে হবে। আপনারা সমাজের গ্রহণযোগ্য মানুষের দ্বারে দ্বারে যাবেন, দ্বারে দ্বারে যান, তাদের সাথে কথা বলেন, তাদের সমস্যার সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেন, এবং তাদের হাত ধরে পা ধরে বসে থাকেন যে ভাই আপনি যদি আমার সংগঠনে আসেন হয়তো আপনার কোনো লাভ নাই, কিন্তু আপনি আসলে আমরা শক্তিশালী হব। 1 বার যান, 2 বার যান, 5 বার যান, 10 বার যান, গিয়ে বসে থাকেন, তাইলে দেখবেন এই মানুষগুলোকে আপনি নিয়ে আসতে হবে। আপনি যে আশায় বসে থাকেন যে ওনারা আসবে, ব্যাপারটা এমন না, আপনি নিয়ে আসতে হবে তাদেরকে নিয়ে আসেন। এবং আমরা নভেম্বরের 6 তারিখের মধ্যে আহ্বায়ক কমিটির আমার খসড়া আমরা দেখব, তারপরে ভাইবা নিব। আমরা এই কারণে সিবি আহ্বান করছি এবং আপনাদের মাধ্যমে পটুয়াখালীবাসী,
পুরো পটুয়াখালী জেলায় আমরা আহ্বান করছি, যারা মনে করেন যে আমাদের সাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনারা অংশ নিতে চান, তারা পটুয়াখালীর পক্ষ থেকে আপনার সিভি জমা দেন।